যাদের অন্তরে সারিসা দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে আনার অনুমতি পাবে। তৃতীয়বার সিজদা দিলে যাদেরকে সরিষা দানাকে যদি 70 ভাগ করা হয়, এমনকি যেটা খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে 20,000 গুণ বড় দেখা যায়, ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে 1,00,000 গুণ বড় দেখা যায়, সেটাতেও যেটা খালি চোখে দেখা যায় না, অতটুকু ঈমান বা কোরআনের মহাব্বত যার অন্তরে আছে, আল্লাহর নবী তাকেও নিয়ে জান্নাতে চলে যাবে। কত বড় জান্নাত! জিবরিল আলাইহিস সালাম বলেন, আমার জীবনে 3টি বড় ডিউটি, সে তাতে আমার 600 পাখা কাজে লেগেছে। একটা হচ্ছে, প্রথমে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যখন আপনার ভাই ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিয়েছিল 7 ভাইয়ে 11 জনে, তখন তাকে সেভ করার জন্য সিদরাতুল মুনতাহা থেকে 1 সেকেন্ড আমার আশা লেগেছিল, নাকি তার চাইতেও কম? এফজেড মোটরসাইকেলের মতো পাওয়ার না, ওই দিন আমার 600 পাখা কাজে লেগেছিল। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে ছুরি চালাবেন, ওই দিন আমার সিদরাতুল মুনতাহা থেকে বিসমিল্লাহির আকবার বলে পোজ দিয়েছে, ওই সময় আমার গিয়ে সেভ করতে একটু কষ্ট হয়েছিল। 3 নম্বরে, আপনার তায়েফের ময়দানে শরীর মুবারক থেকে 1 ফোঁটা রক্ত যখন জমিনে পড়তেছিল, ওই সময় আমি রক্তটাকে সেভ করতে আমার শরীরের ঘাম ঝরে গিয়েছিল, 600 পাখার শক্তি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জিবরিলকে আমি ফেরদাউসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে বললাম, সে 600 পাখার সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে চলে গেলেন, তবুও 70,000 বছর পর্যন্ত জান্নাতুল ফেরদাউসের এরিয়ার অর্ধেক পর্যন্ত অতিক্রম করতে পারে নাই। দমায় আল্লাহ বলছে, তোমাকে আমি এই 3টি সুপারিশের অনুমতি দিয়ে তোমার উম্মতকে এত বড় জান্নাতটি আমি দান করে তোমাকে খুশি করে দেব। এরপর আল্লাহ নিজে তেলাওয়াত করবেন, নিজেই সবকিছু পড়বেন, তারপর আল্লাহ বলবে, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম, আজ থেকে তোমাদের উপর আমি অসন্তুষ্ট হব না, তোমরা এই জান্নাতের চির নাজ নিয়ামত ভোগ করতে থাকো। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি এটাই বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ যে বলেছে দুনিয়া অপেক্ষা আখিরাত তোমার জন্য শ্রেয়। তো কোরআনের কোটেশন নিয়ে আমি 3টি কথা বলেছি, ওখানে আমি 8টে কোটেশন আমার নোট করা আছে। নেক্সট টাইম কখনো আসলে বিজ্ঞান গণিত দিয়ে আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আর সবচাইতে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে সূরা দোহার আলোকে যতটুকু কথা বলেছি, আমি কালকে আমার মাহফিল হচ্ছে উত্তরবঙ্গে নওগাঁ জেলার পাশে, কি যেন নাম আবার ভুলে গেছি, জয়পুরহাট। আপনারা দোয়া করবেন যেন আমি পৌঁছাইতে পারি, কারণ অনেক লম্বা পথ। তারপর আবার 6 তারিখ পর্যন্ত বাংলাদেশে মাহফিল, তারপরে চলে যাবো আবার ইন্ডিয়াতে। আমি কাটা কাটা কথা বলেছি, যেহেতু ক্যামেরা আছে সামনে, ঠিকমতো বয়ান করতে পারি নাই। নেক্সট টাইম কখনো আসলে বয়ান করব। যেই 2টি আয়াত তেলাওয়াতের কথা বলেছি, ওটাও আমি অন্য কোনো একদিন আসলে বলবো। যা কিছু বললাম, প্রথম আমি গুনাহগার, পরে আমার শ্রোতা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন।